পেজ ব্যবহারকারীদের জন্য নতুন একটা সমস্যা। আপনি যদি এখনো পর্যন্ত চেক না করেন, এখনই চেক করে দেখেন, এরকম একটা প্রবলেম দেখতে পারবেন, ইউ পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। তার নিচে আপনি দেখতে পারবেন ফাইন্ড আউট মোর। এই ফাইন্ড আউট মোর নামে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন। তবে এই অপশনটার কাজ কি, কাদের কাদের এই প্রবলেমটা আসতেছে, আর এই প্রবলেমটা আসার পর পেজের কোনো এফেক্ট পড়বে কিনা, আপনাদের ইনকাম হবে কিনা, মনিটাইজেশন একবারে চলে যাবে কিনা, এ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের শিকার হচ্ছেন আপনারা। আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিব আপনাদের। আপনার পেজে যদি এরকম প্রবলেম হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি চেকই না করতে পারেন তাহলে কিভাবে চেক করবেন সেটাও আপনাদের দেখাবো। এই প্রবলেমটা আপনার ফেসবুক পেজে আসার আগে আপনার ফেসবুক পেজটা কিভাবে সেভে নেবেন সেই প্রসেসটাও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটা ফেসবুক পেজ লগ ইন করলাম। প্রথমে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি কোথায় গেলে এই অপশনটা পাবেন আর আপডেটটা মূলত কিসের। এখান থেকে প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, দেন নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে আপনাদেরকে একটা টাচ করে দিতে হবে। পেজ রিকমেন্ডেশনে আসার পর এখান থেকে আপনারা এরকমও দেখতে পারেন। আরো একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পেজ স্টার্টসে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখান থেকে সরাসরি আপনি এরকম একটা নোটিফিকেশনও পেতে পারেন। এইরকম নোটিফিকেশনটা আমি কিভাবে পাবেন সেটা দেখাই। তো প্রথমত হচ্ছে আপনার রিকমেন্ডেশনে আসলে হচ্ছে সেম আপনাকে এরকম দেখাবে। এরকম দেখালে হচ্ছে সবকিছু ঠিকঠাক, আপনার রিকমেন্ডেশনটা অন্তত ওকে রয়েছে। এখানে প্রবলেম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এখান থেকে আপনি পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন যে মনিটাইজেশন। এই মনিটাইজেশনের জায়গায় কিন্তু আগে যদি আপনাদের প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড লেখা থাকতো। এখন এই ফেসবুক পেজটাতেও কিন্তু প্রবলেম, তবে এখানে কিন্তু মনিটাইজেশন লেখা। নিচের লেখা দেখতে পারতেছেন যে লিমিটেড। এখান থেকে ব্যাকে গিয়ে আমি আরো একটা বিষয় আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখতে পারতেছেন যে মনিটাইজেশন। এই মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে। আর এই মনিটাইজেশনে ক্লিক করার পর আগে কি রকম আসতো পাশে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগে কি রকম দেখাতো। আমি এখান থেকে ব্যাকে যাব, আবারও পেজ স্ট্যাটাসে ক্লিক করব, এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এই প্রবলেমটা কিন্তু দেখাচ্ছে। এটা দেখে আপনারা অনেকেই হতাশায় রয়েছেন যে আপনাদের রিকমেন্ডেশনটা হয়তো বন্ধ হয়ে গেছে, আপনাদের ফেসবুক পেজটা আর সাজেস্টেড করবে না। এখন এইরকম প্রবলেম যদি আপনার হয় তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন, সেটা কি প্রবলেম আর সেটা কিভাবে সলভ করবেন চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখান থেকে আপনি দেখতে পারতেছেন হোয়াটস দিস মিন্স। এখান থেকে ইউ ক্যান আর্ন মানি ফ্রম অ্যাডস অন রিলস। এখান থেকে নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে লেখা রয়েছে ইউ পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এখান থেকে ইউর পেজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো অর রিলস। এখান থেকে আমরা সরাসরি হচ্ছে ফাইন্ড আউট মোর, এই ফাইন্ড আউট মোরে ক্লিক করে দিব। এখান থেকে আসার পর আপনি যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন ইউর পেজ হ্যাজ রেস্ট্রিক্টেড এবিলিটি টু আর্ন মানি, মানে আপনার মনিটাইজেশনটা তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এখন রেস্ট্রিক্টেডটা মূলত কিসের জন্য, আনঅরিজিনাল কন্টেন্টের জন্য। আর আনঅরিজিনাল কন্টেন্ট কিসের জন্য আসে সেটা তো আমরা সকলেই জানি, সেটা নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। তো এখান থেকে এই প্রবলেমটা মূলত দেখাচ্ছে কোথায় এসে, এখান থেকে আমি যদি ব্যাকে যাই তাহলে হচ্ছে এই প্রবলেমটাতে দেখাচ্ছে মনিটাইজেশনে ঢুকলে তারপর দেখাচ্ছে। এখন এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র আমি একটা স্ক্রিনশট দিব, আগে কিন্তু এরকম শো করতো। এখন নতুন আপডেটে কিন্তু ফেসবুক এরকম একটা সিস্টেম নিয়ে আসছে। তবে আগে যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু এখানে শো করতেছে। আমি যদি আর একটু ভেঙে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আবার এইখানে আরো একটা মজার কাহিনী আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মনিটাইজেশন, এই মনিটাইজেশনে যখন আমি ক্লিক করব তখন দেখেন যে প্রবলেমটা আমার মনিটাইজেশন যেই কারণে লিমিটেড করে দিয়েছে সেই প্রবলেমটা কিন্তু মূলত এখানে শো করতেছে। আর আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে মনিটাইজেশনের জায়গায় কোনো কিছু লেখা থাকবে না, আর আপনাদের ক্লিক করলে আপনার হচ্ছে মনিটাইজেশন গুলো শো করবে বা আবার পুনরায় ব্যাক চলে আসবে। আর এখান থেকে আমাকে হচ্ছে এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করে ঢুকতে হবে। এখান থেকে দেখেন আমার রিলস এর মনিটাইজেশনটা কিন্তু আগে থেকে রেস্ট্রিক্টেড ছিল,
এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আগে গো টু পলিসি ইস্যু লেখা থাকতো, এখন হচ্ছে ফাইন্ড আউট মোর। গো টু পলিসি ইস্যুর বদলে কিন্তু এখানে ফাইন্ড আউট মোর নামে একটা অপশন দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি দেখতে পারতেছেন যে কন্টেন্ট সেটআপ পেয়ে গেছি। কন্টেন্ট সেটআপটা এখনো দিতে পারতেছি না এই রেস্ট্রিক্টেড এর কারণে। তো এখান থেকে হচ্ছে আমি কন্টেন্ট সেটআপটা পেয়ে গেছি। আর সেটআপটা কেন দিতেছি না আর সেটআপ দিলে কি বা ক্ষতি হয় এ নিয়েও কিন্তু আমার পেজে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সর্বশেষ যে কথাটা হচ্ছে এই আপডেটটা আসার পর আপনারা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন। তবে প্রবলেমটা হচ্ছে কি, যাদের প্রবলেম আগে থেকেই ছিল তাদের প্রবলেমগুলো কিন্তু শো করতেছে, আর যাদের প্রবলেম আগে থেকে ছিল না বা প্রবলেম হওয়ার কোনো চান্স নেই তাদের রিকমেন্ডেশনটা কিন্তু ওকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখান থেকে আগে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে আপনার ফেসবুক পেজে কি সমস্যা, আর আগে কি সমস্যা ছিল আর এখন কি সমস্যা দেখাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর এখান থেকে ক্লিক করার পর যদি আমার আনঅরিজিনাল কন্টেন্ট, তাই আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে। আর আপনাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে, আগে অন্য কোনো প্রবলেমের কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে থাকে, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, লিমিটেড অফ অরিজিনালি কন্টেন্ট, আর বিভিন্ন কারণে হয় না মনিটাইজেশন নিয়ে যায়, সেই প্রবলেমগুলো হচ্ছে আপনার এখানে লেখা থাকবে।